আল্লাহ এত রাগান্বিত, এত গুসা করিয়া চারটি শপথ করে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ। গর্তওয়ালারা কারা? মুসলিম শরীফের মধ্যে ৭৪০১ নম্বর হাদিস শরীফে কুতিলা আসহাবুল উখদুদের ব্যাখ্যা বলেছেন, তৎকালীন সময়ে ইয়ামিন শহরে একজন বাদশা ছিল যার নাম জুনাওয়াস। তৎকালীন সময়ে তাকে বলা হয়তো ইউসুফ জুনাওয়াস। ওই ইউসুফ জুনাওয়াসের বাদশাহীর আমলে তখনকার সময় একজন জাদুকর ছিল। ওই জাদুকর বিদ্ধ হওয়ার কারণে জাদুকর বলল, বাদশা মহোদয়, আমি বিদ্ধ হয়েছি, আমার এখন মরণের সময় এসে গেছে। ও বাদশাজি, আমার দ্বারা আপনি যে উপকার পাইতেন, রাষ্ট্র পরিচালনা করতেন, ও বাদশা মহোদয়, আমি তো আর বেশি দিন থাকবো না মনে হয়। কাজে আমার জাদুবিদ্যা একজনকে আমি শিক্ষা দিয়ে দেই, যে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আপনার রাষ্ট্র পরিচালনা সহায়তা করবে, আমার জাদুবিদ্যা ঠিক থাকবে। ওই জাদুকরের কথা শুনে বাদশা মহোদয় এলাকার মধ্যে খোঁজ লাগাইলো, সন্ধান চালাইলো। একজন মেধাবী যুবক সন্তান, একজন মেধাবী যুবক ছেলেকে ডেকে এনে বলল, বাদশাহী মহলে তুমি থাকবার কাইবা, ওই জাদুকরের কাছে তুমি যাইয়া জাদুবিদ্যা শিখবা। ওই যুবক বাদশাহী মহলে গরিব ছেলে হওয়ার কারণে, বাদশাহী ইনভাইট পাওয়ার কারণে দাওয়াত কবুল করেছে। বাদশাহ মহোদয়ের বাড়িতে তাকে খাওয়া দাওয়া করে, বাড়িতে বরণ পোষণ দেয়। আর ওই বৃদ্ধ জাদুকরের কাছে যাওয়া আসা করে জাদুবিদ্যা গ্রহণ করে। জাদুবিদ্যা গ্রহণ করে আসা যাওয়ার পথে একজন ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী ছিল, পাদ্রী ছিল। ওই পাদ্রী ছিল মুসলমান, অর্থাৎ ঈসা নবীর উম্মত। পথে যাওয়া আসার মধ্যে ঈসা নবীর উম্মতের কাছে যাওয়া আসা করে তার কথা শুনে ভালো লেগে গেছে। ভালো লাগার কারণে ওই যুবক জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আবার ঈসা নবীর উম্মতের কাছেও যাওয়া আসা করে, ঈসা নবীর ধর্ম শিক্ষা গ্রহণ করে। দুইটা জিনিস একসাথে শিক্ষা গ্রহণ করার পর ওই যুবক যেই যুবক জাদুবিদ্যা গ্রহণ শিক্ষা করেছে, সেই যুবক ইহুদি খ্রিস্টান একজন ঈসা নবীর উম্মতের পাদ্রীর কথা শুনে তার ভালো লেগে গেছে, সে মুসলমান হয়ে গেছে। এদিকে জাদুবিদ্যা গ্রহণ করে আর ঈসা নবীর উম্মতের পাদ্রীর শিক্ষা গ্রহণ করে। জাদুকরের নিকট যখন চলে যায়, যাইতে সময় লাগে। আবার জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে যখন বাড়িতে চলে যায়, বাড়িওয়ালা জিজ্ঞেস করে, তোমার এত দেরি কেন লাগলো? অর্থাৎ যুবকটি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আবার ঈসা নবীর উম্মতের পাদ্রীর কাছে ইসলাম ধর্ম শিক্ষা গ্রহণ করে। দুই জায়গায় সময় দেওয়ার কারণে, পাদ্রীর কাছে শিক্ষা গ্রহণ করার কারণে এদিকে জাদুকরের কাছে নিকট যাইতে সময় লাগে। জাদুকর জিজ্ঞেস করে, হে যুবক, তুমি প্রতিদিন সকালবেলা 8টায় আসতে, আজ কেন তোমার 9টা হইল? জাদুবিদ্যার কাছে ওই প্রশ্নের জবাবে বলে, বাড়ি থেকে আসতে আমার দেরি হইল। এইভাবে যখন জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার পর বাড়িতে আসার পথে আবার খ্রিস্টান পাদ্রীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে। গ্রহণ করার পর যাওয়ার পথে বাড়িতে গেলে মা বাবা জিজ্ঞেস করে, যুবক, তোমার এত দেরি কেন লাগলো? তখন যুবক বলে, আমাকে জাদুবিদ্যা যিনি আমাকে শিক্ষা দেয়, তিনি আমাকে দেরি করে ছুটি দিয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসতে দেরি হয়। যুবক এদিকে একজন জাদুকরের কাছে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে, অপরদিকে ঈসা নবীর উম্মতের কাছে ঈসা নবীর ধর্ম শিক্ষা গ্রহণ করে। ঈসা নবীর ধর্ম শিক্ষা গ্রহণ করার পর
তিনি যখন জাদুকরের কাছে যায়, জাদুকর বলে তোমার এত দেরি কেন? তখন কি বলে, বাড়ি থেকে আসতে আমার দেরি হয়েছে। জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার পর আবার আসার পথে ঈসা নবীর উম্মতের কাছে আবার ঈসা নবী ধর্ম গ্রহণ শিক্ষা করে, এদিকে আবার বাড়িতে যাওয়ার সময় দেরি হয়ে যায়। মা বাবা জিজ্ঞেস করে, যুবক আসলে তোমার দেরি হলো কেন? দুই জায়গায় এই যুবক মারপিট খাওয়ার পর একদিন চিন্তা করলো কি করা যায়। এদিকে আমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করেছি, অন্যদিকে ঈসা নবীর উম্মতের অনুসারী হয়ে আমি তার শিক্ষা দীক্ষা গ্রহণ করেছি। আমি কোনটা সঠিক কোনটা ভালো মন্দ আমি একটা দ্বিধাদ্বন্দ্বিত হয়ে গেছি। ওই সময় যুবক বের হওয়ার পর রাস্তার মধ্যে একটি ভয়ঙ্কর সাপ পেয়ে গেল। হাতে একটি পাথর নিয়া মনে মনে ভাবলো, হে পাথর, আমি তোমাকে ঢিল মারব ওই ভয়ঙ্কর পানির উপর, সাপের উপর। আমার পাথর আঘাতে যদি সাপ মারা যায়, তাহলে বুঝবো ঈসা নবীর উম্মত হওয়া, ঈসা নবীর ধর্ম সঠিক। আর আমার পাথর মারার সাথে সাথে যদি সাপ মারা না যায়, তাহলে আমি মনে করব জাদু করে জাদুবিদ্যা সঠিক। আল্লাহর কি কুদরত হয়ে গেল, ওই যুবকের পাথর দ্বারা ঢিল মারার কারণে পথের মধ্যে যে সাপ বসা ছিল, ওই সাপটি তাৎক্ষণিক মারা যায়। আশেপাশে লোকজন দাঁড়িয়ে ছিল। ওই যুবক বড় কামেল হয়ে গেছে, ওই যুবক বড় মহাপণ্ডিত হয়ে গেছে। পথের মধ্যে সাপ দাঁড়িয়ে আছে, মানুষ চলাফেরা করতে পারে না। যুবক পাথর ঢিল মারার কারণে সাপ মারা যায়, ওই যুবক বড় কামিল হয়ে গেছে। যুবকের ঘটনা ঈসা নবীর পাদ্রীর কাছে বলল, হুজুর, আমি তো ঢিল মেরেছি, পাথর মেরেছি, আমার পাথর মারার কারণে সাপ মারা গেছে। মানুষ বুঝতে পেরেছে আমি অনেক কিছু শিখে ফেলছি। ঈসা নবীর অনুসারী উম্মত তিনি বলছেন, হে যুবক, তুমি আমার চাইতে অনেক বড় হয়ে গেছো, তুমি এখন অনেক জায়গায় পরীক্ষার সম্মুখীন হইলে আমি পাদ্রীর কথা কারো কাছে বলবা না, আমার কথা গোপন রাখো। এই যুবকের পাথর মারার কারণে সাপ মারা গেছে, এই কাহিনী এই ঘটনা তৎকালীন সকলের কাছে পৌঁছে গেছে। যুবক বড় কামিল হয়ে গেছে, এই খবর পৌঁছে গেছে ইউসুফজু নওয়াজ বাদশাহ উজিরের কাছে। উজির ছিল জন্মবন্ধ উজির। এই খবর শুনে ওই যুবকের কাছে আসছে, যে যুবক তার নাম আব্দুল্লাহ বিন তামে। কি নাম? যুবকটার নাম আব্দুল্লাহ বিন তামে। আব্দুল্লাহ বিন তামের বড় কামিল হয়ে গেল, বড় ইসলামের একজন বড় পণ্ডিত হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের কাছে বাদশাহ ইউসুফজু নওয়াজের উজির অনেকগুলো হাদিয়া উপটুকু নিয়া আব্দুল্লাহ বিন তামের কাছে আসলো। বলল, আব্দুল্লাহ বিন তামের, তুমি আমার চোখ ভালো করে দিলে আমি তোমাকে অনেক উপটুকন দিব, হাদিয়া দিব। আব্দুল্লাহ বিন তামের বললে, ও উজির, আমি চোখ ভালো করতে পারি না, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি আমার আল্লাহর কাছে, অর্থাৎ আমার আল্লাহ যিনি তোমার আল্লাহ তিনি, আমি তিনার কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যদি চান তো তোমার চোখ ভালো হয়ে যাবে। উজির খুব আশ্চর্য হয়ে বললেন, খুশি হয়ে বললেন, যদি তাই হয়, আমার চক্ষু ভালো হয়ে যায়, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তাৎক্ষণিক ওই যুবক আব্দুল্লাহ বিন তামের বলতে লাগলো, আল্লাহ তোমার ওই বান্দার চক্ষু তুমি ভালো করে দাও। সাথে সাথে বাদশাহ মহোদয়ের উজিরের চক্ষু ভালো হয়ে গেছে। ভালো হওয়ার কারণে অনেক অপুটকুন হাদিয়া দিল।
আমি যে ঘটনা বলছি এটা মুসলিম শরীফের হাদিস বলছি, হাদিসটা না বললে আমি ওই আয়াতের তাফসীরের ব্যাখ্যাটা মজা পাইবেন না, এটা বলতে হবে। আব্দুল্লাহ বিন তামের তার অলৌকিক ক্ষমতা সকলের কাছে পৌঁছে গেলে বাদশাহ মহোদয় উজির তার চক্ষু ভালো হয়ে গেল। বাদশাহ মহোদয় উজির পরের দিন সংসদের মধ্যে জনসভার মধ্যে ভালো চক্ষু নিয়ে হাজির হইলে বাদশাহ মহোদয় বলে, হে উজির, গতকাল তোমার চক্ষু ভালো ছিল না, তার আগেও তোমার চক্ষু ভালো ছিল না, কে তোমাকে চক্ষু দিল, কে তোমাকে ভালো করে দিল? উজির বলতে লাগলো, বাদশাহ মহোদয়, তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি আমাদের চক্ষু ভালো করে দিয়েছে। বাদশাহ আশ্চর্য হয়ে বলল, কি আবার আমি ছাড়া আবার তোমার কেউ কোনো রব আছে, প্রভু আছে, আল্লাহ আছে? উজির বলতে লাগলো, জি মহোদয়, আমার এবং আপনার রব যিনি, তিনি আমার চক্ষু ভালো করে দিয়েছে। অত্যন্ত তিনি রাগান্বিত হয়ে বললেন, আমি ছাড়া আবার তোমার রবকে? তো হাজিরিন, এই উজিরের কথা উজির বলতে লাগলো যে, মহোদয়, আপনার এবং আমার রব যিনি, তিনি আমার চক্ষু ভালো করে দিয়েছে। বাদশার ভয় ছিল যে আমি ছাড়া আল্লাহ আবার কে, আর যদি আল্লাহ তাকে মানুষ ওই আল্লাহর দিকে দাবিত হবে, আমাকে আল্লাহ বলে, রব বলে বিশ্বাস করবেন, কাজেই ওকে দমন করা দরকার। তাৎক্ষণিক উজিরকে অন্য অন্য লোকদেরকে আদেশ করলো তাকে মেরে ফেলে। ঠিক তাই করলো, উজির মারা গেল। আব্দুল্লাহ বিন তামেরকে কঠিন শাস্তি দিল, কষ্ট দিল, বলতে লাগলো, তুমি ঈসা নবীর উম্মতের ধর্মের দিকে ফিরে আসো। বলতেছে, তুমি আমাদের মতো নাস্তিক হয়ে যাও, আমার মতো তুমি আমাকে আল্লাহ মানো, তুমি আমার মতো তোমার ধর্মে ছেড়ে দিয়া আমার ধর্মে ফিরে আসো। এমন সময় আব্দুল্লাহ বিন তামের বলতে লাগলো, না না, আমি তোমার ধর্মে দীক্ষিত হব না, আমি ঈসা নবীর উম্মত হয়েছি। একজন পাদ্রীর কাছ থেকে আমি যে শিক্ষা গ্রহণ করেছি, সেই শিক্ষায় সবচেয়ে বেশি দামি। সেই শিক্ষায় শিক্ষিত হইয়া আমি অন্ধ মানুষের চোখ ভালো করে দিতে পারি। যাদের পীড়া কষ্ট, বড় বড় রোগী, আমি তাদের মাথায় হাত বোলাইলে তাদের রোগ সুখ ভালো হয়ে যায়। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন তামেরকে বাদশা দমন করার চেষ্টা করলেন। কিভাবে করলেন? সকলের সামনে, হাজার হাজার জনতার সামনে অনেক ধরনের কষ্ট দিলেন, তবু তিনি তার ধর্ম ছাড়লেন না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন তামের বলতে লাগলো, বাদশা মহোদয়, আপনি আমাকে মারতে পারবেন না, যতই কষ্ট দেন না কেন। কিন্তু বাদশা মহোদয় বলতে লাগলো, অন্য অন্য সৈন্যদেরকে বলতে লাগলো, লোকেরা আমার কথা শোনো, এই যুবককে আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা নদীর মাঝখানে নিয়ে তোমরা পানিতে ডুবিয়ে দিবা, তাহলে সে মারা যাইবে। আব্দুল্লাহ বিন তামের অন্য অন্য লোকেরা সকলে মিলে নদীর মাঝখানে চলে গেল। মাঝখানে যাওয়ার পর আব্দুল্লাহ বিন তামের বলতে লাগলো, আল্লাহ, আমাকে তুমি তাদের হাত থেকে রক্ষা করো। আব্দুল্লাহ বিন তামের দোয়া কবুল হয়ে গেল। কবুল হওয়ার সাথে সাথে নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামের ব্যতীত সকল অত্যাচারী ব্যক্তিরা সকলেই পানিতে ডুবে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের সুস্থ অবস্থায় বাদশাহ মহোদয়ের কাছে হাজির হয়ে গেল। বলতে লাগলো, আব্দুল্লাহ বিন তামের, তুমি মরো নাই, আমার অন্য অন্য সঙ্গীরা কোথায়? বলছে, তুমি আমাকে মারতে পারবে না, বরং তোমার সৈন্যরাই মারা গিয়েছে। আবার বলতে লাগলো, অন্য অন্য লোকদেরকে বলতে লাগলো,
আব্দুল্লাহ বিন তামেরকে তোমরা পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, উপরে নিয়ে যাও, উপর থেকে তাকে নিচে তোমরা ছেড়ে দিবে। সে উপর থেকে তাকে উপর থেকে নিচে ছেড়ে দিলে সে এমনিতেই উপর থেকে পড়তে পড়তে সে মারা যাইবে। উপরে নিয়ে গেল, উপরে নেওয়ার পর বলতে লাগলো, হে আব্দুল্লাহ বিন তামের, তোমার ধর্ম তুমি ত্যাগ করে আমাদের ধর্মে তুমি দীক্ষিত হও। তখন বলল, না, আমি আমার ধর্মেই অটুট থাকবো, আমার ধর্ম আমি ছাড়বো না। হাজিরিন, তাই করলো। আব্দুল্লাহ বিন তামির বলতে লাগলো, আল্লাহ, অত্যাচারী ব্যক্তিদের হাত থেকে আমাকে তুমি রক্ষা করো। আবার ঠিক তাই হলো। আল্লাহ পাহাড়ের চূড়ায় ভূমিকম্প শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামের ব্যতীত সকলেই মারা গিয়েছে। আব্দুল্লাহ বিন তামের সুন্দরভাবে বাদশাহ মহোদয়ের কাছে হাজির হয়ে গেল। বাদশাহ অবাক হয়ে বলতে লাগলো, আব্দুল্লাহ বিন তামের, তুমি কেন মরো নাই? অন্য অন্য লোকেরা কোথায়? বলতে লাগলো, বাদশাহ মহোদয়, আপনি আমাকে মারতে পারবেন না। আমি আপনি যার গোলাম, যার বান্দা, তিনি আমাকে যদি বাঁচান, আপনি আমাকে মারতে পারবেন না। তবে আপনি আমাকে একটা পদ্ধতিতে মারতে পারবেন, যে পদ্ধতি আমি শিক্ষা দিব, সেই পদ্ধতিতে আমাকে মারতে চাইলে আপনি মারতে পারবেন। বাদশাহ ইচ্ছা ছিল এরকম, ওকে থামাইতে হবে, মারতে হবে, অন্যথায় ওর ধর্মে মানুষ হয়ে গেলে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে, কাজী তাকে মারতে হবে। শেষ পর্যন্ত কি হলো? আব্দুল্লাহ বিন তামির বলল, বাদশাহ মহোদয়, আমার কথা শুনুন। আপনি লক্ষ লক্ষ জনতার সামনে আমাকে একটি গাছের মধ্যে বেঁধে আমার হাতে একটা তীর নিবেন, তীর নিয়ে আমার বুকে তীর মারবেন, সবার সামনে তীর মারবেন, আর তীর মারার সময় বলবেন, বিসমিল্লাহি গুলাম। অর্থাৎ তীর মারার সাথে বলবেন, এই আব্দুল্লাহ বিন তামের যার গোলাম, সে রবের নামে তাকে আমি তীর মারলাম। আব্দুল্লাহ বিন তামের ঠিক সকলের সামনে, হাজার হাজার লোকের সামনে প্রস্তুত হয়েছে তীর খাওয়ার জন্য। সকলের সামনে বাদশাহ মহোদয় একজন লোক দিয়ে তাকে তীর মারবে, আর ওই সময় বলছে, বিসমিল্লাহি গোলাম রব্বিল গোলাম, রব্বিল গোলাম, অর্থাৎ তীর মারছি আব্দুল্লাহ বিন তামেরের প্রভুর নামে। তীর মারার সঙ্গে সঙ্গে তীরটা তার বুকে অথবা তার এমন জায়গায় মধ্যে তীর লাগছে, আর তার ডান হাতটা তীরের গায়ে হাত দিছে। মাত্রই তিনি কালেমা শাহাদাত পড়ে সকলের সামনে তিনি শহীদ হয়ে গেল। ওই ব্যক্তির, আব্দুল্লাহ বিন তামেরের শহীদ হওয়া দেখে তৎকালীন সময়ে প্রায় তাফসিরে আসছে 13,000, অন্য জায়গায় আসছে 20,000 অন্য অন্য যারা ইসলামের উম্মত ছিল না, তারা তার এই ঘটনা দেখে প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে বলছে, আমরা ওই গোলামের ধর্ম গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মহোদয় অবাক হয়ে গেল। আমি একটাকে থামাতে বহু চেষ্টা করে থামাতে পারলাম না, বরং ওকে থামাতে যায় আরো 20,000 লোক তার ধর্ম গ্রহণ করেছে। আমি আরো মুশকিলে পড়ে গেছি। সংক্ষেপে বলছি, যেহেতু আমার সামনে আছেন আলোচক হাজির হয়েছে, তাকে বসে বসে কথা বলা যায় না, তো আমাকে সময় দিয়েছে, আমি শেষ করবো, সময়ের মধ্যে শেষ করার। তো হাজিরিন, তখনকার সময় বাদশাহ মহোদয় বলল, তোমরা চতুর্দিকে গর্ত খনন করো, গাতা করো। গাতা খনন করার পর এই গর্তের মধ্যে লাকড়ি দিল, আগুন জ্বালাই দিল। বলতে লাগলো, যারা ওই গোলামের আব্দুল্লাহ বিন তামেরের ধর্ম ছাড়বে না, তাদের এই আগুনে পেলিয়ে দিল। তৎকালীন একজন করে 20,000 লোক বাদশার সামনে, জীবন্ত মানুষ, তাজা টাটকা মানুষ, সবই মতে ভালো, শুধুমাত্র একদিনের একটা ঘটনা দেখে 20,000 লোক আব্দুল্লাহ বিন তামেরের ইসলাম ধর্ম গ্রহণ করে আগুনে পড়তে রাজি, তবু তার ধর্ম ত্যাগ করতে রাজি না। 20,000 লোক কি হইল? আগুনে পড়ে শহীদ হয়ে গেল। ওই সময় মাত্র একজন ব্যক্তি, তিনি দেশ থেকে পলায়ন করে রোম সম্রাট কাইসারের নিকট পৌঁছে গেছে।
আরেক বর্ণনা এসেছে তৎকালীন সময়ের মধ্যে একজন মা ছিল যিনি তার সন্তান মাত্র 5-6 দিনের একটা সন্তান কুলে রেখে তিনি হীনমন্যতা যে আমি কি আগুনে ঝাঁপ দিব নাকি দিব না, আমি যদি আগুনে ঝাঁপ দেই আমার সন্তানের কি হবে। এই সময় কুলের শিশু তার জবান খুলে গেল, বলতে লাগলো মা তুমি কিসের চিন্তা করো, তুমি দেখতেছো এটা আগুন নয়, আগুনের নিচে জান্নাতের বাগান তোমার জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ। এই 4-5 দিনের শিশু তার জবান খুলে গেছে, মা তুমি কোন চিন্তা করো না, আগুনে ঝাঁপ দেও, এটা তোমার জন্য আগুন নয়, এটা ফুলের বাগান। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে পৃথিবীতে 3টা শিশু অবস্থায় কথা বলেছে। এক ওই আব্দুল্লাহ বিন তামেরের ঘটনা দেখে একজন মহিলা, আরেক হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের প্রত্যক্ষ সাক্ষী ছিল, আরেকজন হচ্ছে একজন সতী সাধ্বী মহিলা যার নামে কোরআনে সূরা এসেছে মারিয়ামের সন্তান ঈসা নবী, যিনি শিশু অবস্থায় মা যে পবিত্র সাক্ষ্য দিয়েছিল। এই 3টা সন্তান শিশু অবস্থায় কথা বলেছে। আব্দুল্লাহ বিন তামেরের এই একটি ঘটনা দেখে 20,000 লোক শহীদ হয়ে গেল। আর আব্দুল্লাহ বিন তামেরকে ওই ইয়েমেনি এক জায়গায় দাপন করেছে। দাপন করার পর তৎকালীন সময়ে উমরের যুগে আসার পর ওই এলাকা খনন করার প্রয়োজন ছিল। খনন করার পর হঠাৎ তার লাশ সামনে আসলো, দেখে একটা মানুষ তাজা টাটকা খুবই ভালো, হাত বুকের বাম দিকে এইভাবে রাখা। অন্য সঙ্গীরা হাতটা সরাতেই তার ওই জায়গা থেকে তীরের আঘাত খাওয়া, জখম খাওয়া জায়গা থেকে রক্ত বের হতে লাগলো। তৎকালীন উমরে ফারুক তিনি দেখেই চিনে পারলেন যেটা অন্য কেউ নয়, এটা আব্দুল্লাহ বিন তামির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা খননকারীরা, খননকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ, অর্থাৎ 20,000 লোককে গর্ত খনন করে যেখানে 20,000 মানুষকে আগুনে পুড়িয়ে যারা শহীদ করেছে, ওই গর্তওয়ালারা যারা দূরে বসে বসে তামাশা দেখেছে, এনজয় করেছে, আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহর পক্ষ থেকে আসমানের কসম, বুরুজ ওয়ালা তারাকার কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, ওয়া শাহিদ, শুক্রবার জুমার দিনের কসম, ওয়া মাউউদ, আরাফা দিনের কসম কে বলছি, গর্ত খননকারীরা যে সমস্ত কাফেররা 20,000 লোককে আগুনে পুড়িয়ে শহীদ করেছে, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে কসম কে অভিশাপ দেওয়ার কারণ কি ছিল? আল্লাহ পাক আকাশের কসম না খেলেও পারতেন, তিনি স্বাভাবিক বলতে পারতেন যে আমি বলছি এরা অভিশাপ আমার পক্ষ থেকে। আল্লাহ স্বাভাবিক না বলে এই আয়াত, এই সূরা নাজিল করার কারণ হইল আমাদের নবী যখন ইসলামের দাওয়াত সর্বদিক থেকে দাওয়াতের কার্যক্রম চলছিল, তখনকার হাবশী বেলালের মতো বড় বড় সাহাবায়ে কেরামের মতো সাহাবায়ে কেরাম নানান ভাবে কষ্ট শিকার হচ্ছিল। তখন আল্লাহর হাবিব তাদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার পূর্বেও যারা ইসলামের উপর ছিল তারা তোমাদের চাইতো কি করেছিল, বেশি কষ্ট করেছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে হাদিসটি বলেছি, এটা এই সূরা বুরুজের শানে নুজুল নয়, বরং এই হাদিসটা হচ্ছে আমাদের নবীর উম্মত থেকে একটা প্রশংসামূলক, সান্ত্বনা দেওয়ামূলক এই আয়াত এবং এই সূরা নবীজি হাদিস বলেছে যে শুনো আমার সাহাবায়ে কেরাম, এটা শুধু এই তোমাদের বেলা নয়, তোমরা যে কষ্ট স্বীকার করছো তোমাদের বেলা নয়, ইতিপূর্ব কি ছিল এমন কষ্ট ছিল। আল্লাহ বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ,
বুরুজওয়ালা আসমানের কসম কে বলছি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত করণকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ। বুরুজের কয়েকটি অর্থ রয়েছে। বুরুজের কয়েকটি অর্থ হইল, এক অর্থ হইল আসমান, দুই অর্থ হইল আকাশ, তিন অর্থ হইল রংধনু ছায়াপথ। সূরা বুরুজের কয়েকটি অর্থ রয়েছে, তার মধ্যে একটা অর্থ হইল ছায়াপথ, শূন্য পথ। আল্লাহ বলেন, আল্লাহ শুধু শুধু কেন এই বুরুজের কসম কে বলছেন? আল্লাহ বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ। আল্লাহ বলছেন ও আকাশের কসম কে বলছি, যে আকাশের মধ্যে কোটি কোটি ফেরেশতারা বসবাস করে, যে আকাশের মধ্যে চন্দ্র বসবাস করে, যে আকাশের মধ্যে সূর্য বসবাস করে, যে আকাশের মধ্যে চন্দ্র আলাদা রাস্তা রয়েছে, যে আকাশের মধ্যে সূর্য আলাদা রাস্তা রয়েছে, যে আকাশের মধ্যে কোটি কোটি ফেরেশতারা বসবাস করে, যে আকাশের মধ্যে শূন্য পথের মধ্যে একজনের একটা রাস্তা রয়েছে, কেউ কারোর সঙ্গে সংঘর্ষ হয় না, কেউ কারোতে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, সেই শূন্য পথের কসম কে বলছে ওয়াসসামা ইযাতিল বুরুজ। ওই শূন্য পথ, ওই তারকাওয়ালা আকাশের কসম কে বলছি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত করণকারী ওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ। এই হচ্ছে এক বুরুজের এক অর্থ। আরেকটা অর্থ হইল আল্লাহ যে বুরুজের কসম খেয়েছেন, বুরুজের ব্যাখ্যা অনেক। দুই নম্বর ব্যাখ্যা হইল আল্লাহ নবী মেরাজ থেকে আসার পর বলছো, আমার সাহাবায়ে কেরাম আমাকে যখন উপরে নিয়ে যাওয়া হলো, আমি সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর বিশাল একটা শূন্য পথ দেখলাম। ওই বিশাল শূন্য পথ পাড়ি দেওয়ার পর আমি দেখলাম বিশাল একটা ঘর, কামরা। ওই কামরা জিজ্ঞেস করলাম, ও জিবরাইল এটা বলো কার কামরা? জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে ইসরাফিলের কামরা। আবার উপরে উঠতে উঠতে বিশাল শূন্য পথ দেখলাম, বিশাল গ্যাপ দেখলাম, আবার একটা বিশাল কামরা পেয়ে গেলাম। বললাম, ও জিবরাইল এটা কার কামরা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের কামরা। আর উপরে উঠতে যাইতে যাইতে আরেকটা ঘর পাইলাম, বিশাল কামরা পাইলাম। সেই কামরাকে বললাম, ও জিবরাইল এটা কার কামরা বলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এটা আমি জিবরাইলের কামরা। বিশাল শূন্য পথ পাড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আর উপরে ওঠার পর আরেকটা বিশাল কামরা পাইলাম। বললাম, জিবরাইল এটা কার কামরা বলো? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এটা মালাকুল মউত হযরত আজরাইল সালামের কামরা। চারটা কামরা পাওয়ার পর দুনিয়ার কেউ জানে না এই কামরাগুলি কিসের দ্বারা তৈরি করেছে। আল্লাহ পাক জমিন সৃষ্টি করেছে মাটি দিয়া, আকাশ মাটি দিয়ে নয়। আকাশের একটা কামরা তৈরি করেছে রূপা দিয়া, আরেকটা কামরা তৈরি করেছে হীরা দিয়া, আরেকটা কামরা তৈরি করেছে স্বর্ণ দিয়া। আল্লাহ এমন বিশাল বিশাল শূন্য পদ রয়েছে, বিশাল বিশাল কামরা রয়েছে। পুরা পৃথিবীকে পরিচালনাকারী চারজন বড় বড় ফেরেশতা। ওই ফেরেশতার কামরাদের শপথ করে বলে, ওয়াসসামা ইযাতিল বুরুজ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন ওই বিশাল বিশাল ফেরেশতাদের বিশাল বিশাল অফিসওয়ালা কামরাদের শপথ করে বলছি, গর্ত করণ কায়দের উপর আমি আল্লাহর অভিশাপ। এ হচ্ছে বুরুজের দুইটা অর্থ। বুরুজে আরো অনেক অর্থ রয়েছে। দুই নম্বর শপথ আল্লাহ বলছে, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের শপথ করে বলছি। কিয়ামত দিবসটা কি এটা আপনারা জানেন? কেমন 50,000 বছরের একটা বিশাল সময়, সেখানে মানুষের কষ্ট হবে, বিশাল কথা। সেই কষ্টের দিন, সেই কিয়ামত দিবসের দিনের কথা শপথ করে বলছে, ওয়াল ইয়াউমিল মাউউদ,
কিয়ামত দিবসে শপথ করে বলছি কুতিলা আসহাবুল উখদুদ গর্ত করণকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ। গর্ত করণকারী কারা? যারা 20,000 লোককে আগুনে পুড়িয়ে শহীদ করেছিল, তাদের উপর আমি আল্লাহর অভিশাপ। 3 নম্বর কসম হইল ওয়াশাহিদ ওয়াশাহিদ, অর্থাৎ শাহেদ মানে জুমার দিন। আল্লাহ পাক এই জুমার দিনের শপথ করে বলছেন, ও ভাইজান, জুমার দিন যেমন তেমন দিন নয়। পুরা সপ্তাহের মধ্যে অন্য কোন দিনে দিনের বেলায় নামাজে জুরে তেলাওয়াত করতে হয় না, অন্য কোন দিনে জোহরের নামাজের আগে খুতবা দিতে হয় না। জুমার দিন এমন একটা সময় রয়েছে আসরের পরে, অর্থাৎ যে সময় বান্দা যে কোনো দোয়া করলে আল্লাহ পাক কবুল করে বলেন। এই জুমার দিন যেমন তেমন দিন নয়। আরেকটা বিশেষ রয়েছে, এই জুমার দিনের মধ্যে আল্লাহ পাক পৃথিবীকে কিয়ামত করে দিবেন। এই জুমার দিনে আল্লাহ পাক আদমকে হাওয়াকে সৃষ্টি করেছেন। জুমার দিনের এই হলো পৃথিবীর ফজিলত, আখিরাতের ফজিলত। আল্লাহ বলেন জুমার দিনের একটা ফজিলত রয়েছে, অর্থাৎ আল্লাহ পাক পুরা পৃথিবীকে কিয়ামত করার পর আবার পুনরায় পৃথিবীকে তৈরি করার পর আল্লাহ পাক একটা বিশাল একটা সমাবেশ করবেন। সেই সমাবেশের মধ্যে আমার আপনার নবী কুল কায়নাতের নবী সূরাতুর রহমানের তেলাওয়াত করে শোনাবে। অর্থাৎ ওই দিন বান্দা তার মালিককে দেখবে, মালিক তার গোলামকে দেখবে, দেখে দেখে আল্লাহ নবীজির সূরাতুর রহমানের কোরআন তেলাওয়াত শুনবে। অর্থাৎ ওই দিনে শপথ করে বলছে, আল্লাহ বলেন ওয়াশাহিদ, ওই দিনগুলোর কসম করে বলছি কুতিলা আসহাবুল উখদুদ গর্ত করণকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ। 4 নম্বর শপথ মাশহুদ অর্থ হলো আরাফার দিন। এই আরাফার দিনটা যেমন তেমন দিন নয়, আল্লাহ এই দিনকে শপথ করে বলছে যে গর্ত করণকারীদের উপর আমি আল্লাহ অভিশাপ। স্বাভাবিক বললেই পারত, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ওই আরাফার দিনের শপথ করে বলছেন তাদের উপর কি অভিশাপ। এই দিনটা আসলে যেমন তেমন দিন নয়। সম্মানিত হাজিরিন, এই আরাফার দিনটা কেমন? আপনার আমার আদি পিতা যদি তারা ওই জায়গায় একত্রিত না হইতো, পরিচয় না করত, তাহলে আমরা কি হইতে পারতাম না, আপনি পৃথিবীতে আসতে পারতাম না। তাদের মিলন হওয়ার কারণে, পরিচয় হওয়ার কারণে কি আমরা আজ এই প্যান্ডেল পেয়েছি, ওয়াজ মাহফিল করতেছি। তো হাজিরিন, 4টা শপথ আমি সংক্ষেপে বলছি। প্রথম শপথ হলো তারাকওয়ালা বুরুজের শপথ। দ্বিতীয় শপথ হইল কিয়ামত দিবসের শপথ। 3 নম্বর শপথ হইল শুক্রবার দিনের শপথ। 4 নম্বর শপথ হইল আরাফার দিনের শপথ। 4টা শপথ করে বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত করণকারীদের উপর আমি আল্লাহর অভিশাপ। আমি আমার এখানেই অসম্পূর্ণ বক্তব্য সংক্ষেপে আমি শেষ করে দিলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের এই সুন্নি মহাসম্মেলনের বিশেষ অতিথি হিসেবে যিনি ওয়াজ করিবেন, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা ফিরজাদা কারি কাজী রাশেদুজ্জামান রাশেদ, প্রতিষ্ঠাতা কাজী আরিফ শাহ ফকির রহিমাহুল্লাহ, সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সরবা। বিষয় কোরআন ও সুন্নাহ আলোকে পবিত্রতা বিষয়।